নিজেকে পরিবর্তন করে একটি কৌশল। আজকে যায় মাথার বালিশটা মাথায় যখন দিবেন চিন্তা করবেন আমি কতদিন আর থাকবো। আপনি তাকায় দেখুন কত মানুষ এই সময় লাশ দাফন করা হচ্ছে, কত মানুষ রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কত আমরা এখানে মাহফিল করতেছি, কত মানুষের মা কান্না করে, বাবা কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করতেছে। কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে যত ধরনের রং তামাশা যত কিছু করতেছি, এই দুনিয়াটা আপনাকে, এই দুনিয়াটা আপনার জন্য আপন নয়। আপন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে যদি যেতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি আজ থেকে নামাজ বাদ দিয়ে দিবেন? একটু সবাই জোরে বলেন, জোরে বলেন। মাহফিল সার্থক, কথা বলে ঠিক কিনা? এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ টাকা খরচ করে আপনারা যদি ফজরের নামাজ নাই পড়েন তাহলে এটার দাম আছে? নামাজ আপনার পড়তে হবে। তওবা এমন ভাবে করবেন যেখানে কেউ থাকবে না, শুধু আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমি তো পাপী, আমি তো গুনাহগার। আল্লাহ এই আপনি যত মানুষ আছে, আল্লাহ আপনি যত মানুষ বানাইছেন সবার থেকে আমাকে আলাদা করলে সবার গুনাহ যা হবে আমার গুনাহ এর থেকে বেশি হবে। আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন, এটা আমি বিশ্বাস করি। আমি কবরে যাব, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কোথায় যাব? এইভাবে শুধু কাঁদতে থাকবেন, চক্ষুটাকে জড়াইবেন যে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি এইভাবে তওবা করার মতন যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিবু লাকুম। বান্দা আমাকে ডাকছো, আমাকে ডাকছো, আমাকে ডাকছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর এমন একটা ভয়ঙ্কর, আপনি যদি ঠিকই যদি জাহান্নামী হন, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি নাফরমানি যদি হন, এ কবরের মাটি কি বলে জানেন? এ কবরের মাটি ডাক দি বলে আল্লাহ এই নাফরমানিকে আমার এই মাটির মধ্যে দিয়েন না, কারণ ডানে কবর আছে, বামে কবর আমার, এরা সবাই জান্নাতি, আল্লাহ এ তো জাহান্নামী, একে যদি আপনি যদি পাঠান, ও আল্লাহ একে যদি আপনি পাঠান আমি মাটি সহ্য করতে পারবো না। কবরের মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে না। কবরের মাটি আপনার কি বলতেছে? আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ একে আমার এই মাটির সাথে দিবেন না, এখানে দিবেন না। আমি যেদিন চলে যাব কোথা আল্লাহ আমাকে মাটি দিবে এটা আল্লাহ লিখে রাখছে। যখন আমি চলে যাব ওই মাটি বলবে, যেখানে আমাকে কবর দেওয়া হবে ওই মাটি বলবে আল্লাহর কাছে আল্লাহ এই নাফরমানিকে এই মাটিতে দিবেন না, মাটির মধ্যে দিবেন না। কারণ আমি কবর এমন একটা কবর যেখানে সাপ ছাড়া, যেখানে জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না তারা। এ দুনিয়ার যত কিছু আপনি করেন এগুলো সব স্বার্থপর। আপনি জানেন এ পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন মানুষকে, সেটা জানেন? সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর সে আপনার জানাজা আসবে, দাফনের কাজ শেষ করে মুনাজাত দিয়ে চলে যাবে, ওই ব্যক্তি হলো আপনজন। কিন্তু আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি বিদায় নেয়, হয়তো আমার মোবাইল থেকে আমি বলি অমুক পুত্রের ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিছে, ফেসবুকের মধ্যে আমরা দেখি, ফেসবুকের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এই লোকটাদের মারা গেছে তাকে তো, সে তো আমার ভাই, কথা বলেন, কিন্তু সে তো আমার কি ভাই, আমার তো উচিত ছিল যেহেতু ফেসবুক আমার প্রচার করছি আমি তার স্থানে যায়া তার জন্য দোয়া করব, জানাজা যাব, কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করব। কথা বলে ঠিক কিনা? না, ওই বান্দা কি করে জানেন? হয়তো আপনাকে সে মহব্বত করে, বা আপনাকে ওই বান্দা চিন্তা করে ওনাকে আমি চিনি এই হিসাবে আমি ফেসবুকে ছেড়েছি, কিন্তু না, সে আসবে না,
তার ব্যবসার ক্ষতি হবে, সে আসবে না, তার সংসারের সমস্যা হবে, কারণ সে সময় দিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আমি আজকে যে কথাগুলো বলি এগুলো আপনাদের কলিজার দাগ লেগে যেতে পারে, হয়তো বুঝতে পারবেন না, বুঝবেন একদিন, যেদিন আপনি চলে যাবেন। যেদিন আপনি চলে যাবেন হয়তো এখন বুঝতেছেন না। এরপরে এই জানাজার সময় প্রতিটা মানুষ ফেসবুক প্রচার করে, মাইকে প্রচার করে, আসে না, আসে না। যারা আসে তারও আপন না। আজকে বলে বুঝতে পারবেন, যখন আমরা একটা লোকটাকে যখন জানাজার সময় হইলে এক জায়গার মধ্যে কি ওই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে রাখি খাটের মধ্যে, এরপরে আমরা সবাই বলি আপনারা কাতা সোজা করে দাঁড়ান। কথা বলে ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি যখন, আমি ধরেন বয়ান করলাম, পিছনের লোক থেকে দাঁড়ায় বলে কি হুজুর জানাজা তো 8:30 দিয়েছেন, এখন তো 32 বাজে, জানাজা কেন দেন না? কথা বলে ঠিক কিনা? এরকম কথা বলে কিনা? আরে বাবা, এমন তো না যেই জানাজার নামাজ 8:30 বললে 9টা দেয়, এমন কি হয়? এমন হয় না। আরে যে লোকটা মারা যায়, যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিছে, ওই লোকটা সন্তান যিনি জীবিত আছে, ওই সন্তানের বুকটার মধ্যে থপথরে কাঁপে, সে চিন্তা করে আজকে আমার বাবা চলে যাওয়াতে মানুষগুলো জানাজা ঠিকই আসছে, তাদের মধ্যে ধৈর্য নেই, তাদের মধ্যে কোনো ধরনের ধৈর্য নেই, তারা জানাজা দিয়ে কতক্ষণ চলে যাবে এটা নিয়ে ব্যস্ত। কথা বলে ঠিক কিনা? এরপরে আমরা তো জানাজাতে আসি, রং তামাশা করি, যখন একটা খাট সামনে রেখে দূর 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 দূরান্ত থেকে অনেকগুলো মানুষ আসে, অনেকগুলো মানুষ আছে, আসি আমরা কি করি, কেউ বন্ধু আপনি কেমন আছেন, কতদিন হয়েছে আপনাকে দেখি না। কথা বলে ঠিক কিনা? আমরা হাসাহাসি করতেছি, আমরা রং তামাশা করতেছি। বলেন এটা কিসের? একটা লোক চলে যাচ্ছে, আমরা তার জন্য দোয়া করব, কিন্তু জানাজার সামনে রেখে আমরা হাসাহাসি করি। কথা বলে ঠিক কিনা? এরপরে লোকটাকে নিয়ে যখন আমরা ধরেন জানাজা দিলাম, জানাজা দেওয়ার পরে অনেকে এখন তো মুনাজাতে বাদ দিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? তার জন্য যে দোয়া করবে, দোয়াটা বাদ দিয়ে দিচ্ছে। জানাজা দিয়ে সবাই বাইকে করে চলে যাচ্ছে, কেউ বলে আমার দোকান আছে, কেউ বলে আমার পরিবার আছে, কেউ বলে আমার সংসার আছে, অথচ তাকে মাটি দিতে তাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, তাকে মাটি দিয়ে চলে যাবে। এই সময়টা দুনিয়ার কেউ দিতে পারে না। আরে বান্দা, দুনিয়ার কেউ দিতে পারে না। এটা আজকে থেকে শিক্ষা অর্জন করবে, যে এই বলতে আপন বলতে ওই ব্যক্তিকে বুঝবেন, যে ব্যক্তি আপনার মরণের কথা শুনে আপনার জন্য দোয়া করবে, দাফন কাজ শেষ করে বিদায় নিবে, ওই ব্যক্তি আপন। যে আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই মাটির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাব, আর এবং হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই মাটি থেকে উঠায়া তোমাদের হিসাব আমি নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে এই মাটিয়ে আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, তারপরে কবরে চলে যাব। কথা বলে ঠিক কিনা? এই কবরে যাওয়ার পরে আল্লাহ যেদিন কিয়ামত ময়দান, যেদিন হাসরের ময়দানে প্রতিটা মানুষদেরকে ডাক দিবে, প্রতিটা মানুষ সবার যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর যত নিদর্শন আছে সব মানুষদেরকে ডাক দিবে, তখন কবর থেকে উঠাবে আপনার হিসাব নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে এই কবরটা কত বড় ভয়ঙ্কর, আপনি নিজেরই কখনো চিন্তা করতে পারবেন না। কবর এমন একটা ভয়ঙ্কর, আপনি যদি ঠিকই যদি জাহান্নামী হন, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি নাফরমানি যদি হন, এই কবরের মাটি কি বলে জানেন? এই কবরের মাটি ডাক দি বলে আল্লাহ, এই নাফরমানিকে আমার এই মাটির মধ্যে দিয়েন না, কারণ ডানে কবর আছে, বামে কবর, আমার এরা সবাই জান্নাতি, আল্লাহ এ তো জাহান্নামী, একে যদি আপনি যদি পাঠান
ও আল্লাহ, একটু যদি আপনি ফাটান, আমি মাটি সহ্য করতে পারবো না। কবরের মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে না। কবরের মাটি আপনার কি বলতেছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ একে আমার এই মাটির সাথে দিবেন না, এখানে দিবেন না। আমি যেদিন চলে যাব, কোথা আল্লাহ আমাকে মাটি দিবে, এটা আল্লাহ লিখে রাখছে। যখন আমি চলে যাব, ওই মাটি বলবে, যেখানে আমাকে কবর দেওয়া হবে, ওই মাটি বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই নাফরমানিকে এই মাটিতে দিবেন না, মাটির মধ্যে দিবেন না। কারণ আমি কবর, এমন একটা কবর যেখানে সাপ ছাড়া, যেখানে জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না তারা। একটু নিজের পরিবর্তন করেন, নিজের পরিবর্তন করেন। আমি আপনাদের একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আগামীকাল আপনি গভীর ধরেন 1টা বাজে, কটা বাজে একটু জোরে বলেন, জোরে, কটা বাজে? 1টা বাজে আপনি একটু কবরস্থানে যান, যেতে পারবেন? কথা বলেন না, যেতে পারবেন? দিনে না, রাত্রে 1টা বাজে একটু কবরে যান। কোথায়? কবরের সামনে আর কি, বলতে কবরের ভিতরে না, কবরের সামনে যান। আপনি কি পারবেন? এখান থেকে আপনি শিক্ষা নেন। আর আমি জীবিত অবস্থায় আমি সাধারণ কবরস্থানে পাশে দাঁড়াতে পারি না, কিন্তু আমি মারা গেলে এই কবরে কিভাবে থাকবো বলেন? আমি যদি চলে যাই, এই কবর আমি কিভাবে থাকবো? নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। মানুষকে নিয়ে গবেষণা করবেন না, নিজেকে গবেষণা করে। কে কি বললে এটা দিয়ে কান দিবেন না। আরে আপনি কবরে যাবেন, আপনি কবরে যাবেন, আপনার হিসাব আপনার দিতে হবে। আমি দিতে পারবো না, কারণ আমার হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো, কিন্তু আপনার হিসাবটা আপনি নিজে দিতে হবে। এ দুনিয়ার যত কিছু আপনি করেন, এগুলো সব স্বার্থপর। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন মানুষকে, সেটা জানেন? সবচেয়ে আপন মানুষ হচ্ছে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর সে আপনার জানাজা আসবে, দাফনের কাজ শেষ করে মুনাজাত দিয়ে চলে যাবে, ওই ব্যক্তি হলো আপনজন। কিন্তু আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি বিদায় নেয়, হয়তো আমার মোবাইল থেকে আমি বলি অমুক পুত্রের ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিছে, ফেসবুকের মধ্যে আমরা দেখি, ফেসবুকের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এই লোকটাদের মারা গেছে, তাকে তো, সে তো আমার ভাই, কথা বলেন, কিন্তু সে তো আমার কি ভাই। আমার তো উচিত ছিল, যেহেতু ফেসবুক আমরা প্রচার করছি, আমি তার স্থানে যায়া তার জন্য দোয়া করব, জানাজা যাব, কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করব। কথা বলে ঠিক কিনা? না, ওই বান্দা কি করে জানেন? হয়তো আপনাকে সে মহব্বত করে, বা আপনাকে ওই বান্দা চিন্তা করে ওনাকে আমি চিনি, এই হিসাবে আমি ফেসবুকে ছেড়েছি, কিন্তু না, সে আসবে না, তার ব্যবসার ক্ষতি হবে, সে আসবে না, তার সংসারের সমস্যা হবে, কারণ সে সময় দিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আমি আজকে যে কথাগুলো বলি, এগুলো আপনাদের কলিজার দাগ লেগে যেতে পারে, হয়তো বুঝতে পারবেন না, বুঝবেন একদিন, যেদিন আপনি চলে যাবেন, যেদিন আপনি চলে যাবেন। হয়তো এখন বুঝতেছেন না। এরপরে এই জানাজার সময় প্রতিটা মানুষ ফেসবুক প্রচার করে, মাইকে প্রচার করে, আসে না, আসে না। যারা আসে তারও আপন না। আজকে বলে বুঝতে পারবেন, যখন আমরা একটা লোকটাকে যখন জানাজার সময় হইলে এক জায়গার মধ্যে কি ওই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে রাখি খাটের মধ্যে, এরপরে আমরা সবাই বলি আপনারা কাতার সোজা করে দাঁড়ান। কথা বলে ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? আপনি যখন, আমি ধরেন বয়ান করলাম, পিছনের লোক থেকে দাঁড়ায় বলে কি হুজুর, জানাজা তো 8:30 দিয়েছেন, এখন তো 32 বাজে, জানাজা কেন দেন না? কথা বলে ঠিক কিনা? এরকম কথা বলে কিনা? আরে বাবা, এমন তো না যেই জানাজার নামাজ 8:30 বললে 9টা দেয়, এমন কি হয়? এমন হয় না। আরে যে লোকটা মারা যায়, যে লোকটা
দুনিয়া থেকে বিদায় নিছে, ওই লোকটা সন্তান যিনি জীবিত আছে, ওই সন্তানের বুকটার মধ্যে থপথরে কাঁপে। সে চিন্তা করে আজকে আমার বাবা চলে যাওয়াতে মানুষগুলো জানাজা ঠিকই আসছে, তাদের মধ্যে ধৈর্য নেই, তাদের মধ্যে কোনো ধরনের ধৈর্য নেই, তারা জানাজা দিয়ে কতক্ষণ চলে যাবে এটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা তো জানাজাতে আসি, রং তামাশা করি। যখন একটা খাট সামনে রেখে দূর 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 দূরান্ত থেকে অনেকগুলো মানুষ আসে, অনেকগুলো মানুষ আসে, আমরা কি করি? কেউ বন্ধু আপনি কেমন আছেন, কতদিন হয়েছে আপনাকে দেখি না। কথা বলে ঠিক কিনা? আমরা হাসাহাসি করতেছি, আমরা রং তামাশা করতেছি। বলেন এটা কিসের? একটা লোক চলে যাচ্ছে, আমরা তার জন্য দোয়া করব, কিন্তু জানাজার সামনে রেখে আমরা হাসাহাসি করি। কথা বলে ঠিক কিনা? এরপরে লোকটাকে নিয়ে যখন আমরা ধরেন জানাজা দিলাম, জানাজা দেওয়ার পরে অনেকে এখন তো মুনাজাতে বাদ দিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? তার জন্য যে দোয়া করবে, দোয়াটা বাদ দিয়ে দিচ্ছে। জানাজা দিয়ে সবাই বাইকে করে চলে যাচ্ছে। কেউ বলে আমার দোকান আছে, কেউ বলে আমার পরিবার আছে, কেউ বলে আমার সংসার আছে। অথচ তাকে মাটি দিতে তাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, তাকে মাটি দিয়ে চলে যাবে। এই সময়টা দুনিয়ার কেউ দিতে পারে না। আরে বান্দা, দুনিয়ার কেউ দিতে পারে না। এটা আজকে থেকে শিক্ষা অর্জন করবে যে এই বলতে আপন বলতে ওই ব্যক্তিকে বুঝবেন যে ব্যক্তি আপনার মরণের কথা শুনে আপনার জন্য দোয়া করবে, দাফন কাজ শেষ করে বিদায় নিবে, ওই ব্যক্তি আপন। আমার কথাগুলো কি রাগ করতেছেন? সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে পালাইব মনরে অন্ধকার কবরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার করে জীবনটাকে তছনছ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনি আজকে চলে যান, এরপরে দেখবেন আপনার সন্তান 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে। হয়তো মা থাকলে মা একটু শোক প্রকাশ করবে, কিন্তু যখন আপনি চলে যাবেন আপনার ছেলেকে বলবেন যে বাবা আমার একটু কবরে আসো। না বাবা, এটাই সম্ভব হবে না, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে। অথচ আপনি নিজে সন্তানের জন্য কত কষ্ট করেছেন, নিজের যৌবনটাকে শেষ করে বিদেশের মাটিতে চলে গেছেন। 5 বছর 10 বছর 15 বছর বিদেশ থেকে সন্তানের সুখের জন্য সন্তানকে বড় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে চলে যান, আপনার অবস্থা তেমন ভালো থাকবে না।
অতএব আপনি যা করেন, যত কিছু করেন, আল্লাহর ইবাদত যদি করতে পারেন, এতে আপনার জন্য বেস্ট, এতে আপনার জন্য ইবাদতের জ্ঞান অনুসরণ করা, আল্লাহর দিকে যেতে পারবেন, আল্লাহর জান্নাত পেতে পারবেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন। কিন্তু আপনি ইবাদত না করে জান্নাত পাওয়াটা এত সহজ না। গভীর রাত, এই দেখেন আজকে আমরা এখানে আলোচনা করতেছি, কত মা বাবা অন্ধকার কবরে, কথা বলে ঠিক কিনা? যাদের মা বাবা নাই হাত তুলে দেখান, একটু দেখান, বুঝতে পারবেন। না, এত স্লোগান দরকার নেই। রাসূল বলেছেন, কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই। আমি দিন এখন বয়ান করতেছি, কখন জানি মালাকুল মউত আমাকে নিয়ে যায়, আমি নিজে বলতে পারবো? আর কথা বলতে পারবো? পৃথিবীর মধ্যে একটা বিষয় জিনিস, এটা আপনার জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, যত নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়াতে তাশরীফ করেছেন, শুধু একজন নবী ব্যতীত সবার জান কবজ করেছেন, কিন্তু কারো অনুমতি নেয় না। কিন্তু একজনের অনুমতি নিয়েছেন, তিনি কে? রাহমাতাল লিল। অনেক লম্বা কাহিনী, এটা এখন আর বলবো না। কারণ রাসূল যখন ইন্তেকাল করবেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, হে জিবরাইল, তুমি আমার রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে তার জান কবজ করে নিবা। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা যারা আসছি, আমাদের মৃত্যু যখন হবে, তখন মালাকুল মউত আমাদেরকে বলবে না যে আমার মৃত্যুর জন্য একটু 10 মিনিট সময় দেন, আমার ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে, গাড়ি বাড়ি আছে, আমি আজরাইল তোমাকে দিয়ে দিব। আজরাইল কি শুনবে? কথা বলে শুনবে? মালাকুল মউত কি শুনবে? কি শুনবে না। এর সন্তান, আমার যুবক ভাইয়েরা, আজকে এখান থেকে পরিবর্তন হন। আজকে মাহফিল সার্থক হোক। আমি চাই প্রতিটা মানুষ যাতে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা বুঝি না, দিন বুঝি না, রাত বুঝি না, প্রতিটা সেকেন্ড তারা এটি চিন্তা করে, মৃত্যু আমার কাছেই আছে, মৃত্যু যে কোনো মুহূর্তে আমার হবে, এটা 1 সেকেন্ড তো দেরি হবে। বাবারা একটু চিন্তা করবেন, আজকে পালিশের সাথে মাথা লাগাইয়া দিবে, একটু চিন্তা করবেন, আর এই দুনিয়াতে আমি কেন আসলাম এবং কি নিয়ে যাব, কিভাবে থাকবো, এটা নিয়ে চিন্তা করবেন। আপনি আপনার ছেলের দিকে ফলো করেন, আপনি আপনার মেয়ের দিকে ফলো করেন, আপনার পরিবার দিকে ফলো করেন। পরিবার আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার রুজি আছে। আপনার সন্তান আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ বাবার ইনকাম আছে। আজকে দেখেন, এই মুরব্বীরা যারা পড়ে আছে, এরা অনেকে এখন সন্তানের বোঝা হয়ে দাঁড়িয়েছে, সন্তান তাকে বাদ দেয় না। কথা বলে ঠিক কিনা? অনেক আছে, কিন্তু আপনি যখন ইনকাম করেছেন, তখন পরিবার আপনাকে আদর করেছে, ভালোবাসে, আপনার সন্তান আপনাকে সাপোর্ট দিয়েছে। যখন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার বলটি শেষ, আপনাকে কোনো রকম আর কি খাবার দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আপনি তো কথা বলতেছেন না। এই যে আপনার এই যে চিন্তা ধারণা, আমি অনেক টাকা পয়সা ইনকাম করব, আমি বড় ব্যবসায়িক হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ধনাঢ্য পরিবারের লোক হব, এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার সংসার থেকে যাবে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু আপনি যদি এর মধ্যে যদি চলে যান, খোদা কি কসম, আপনার ঈমানটা চলে গেছে। নাউযুবিল্লাহ কইতেন না? একটু বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করে, বেশি বেশি করে স্মরণ করে। অনেক মানুষ আশা করেছে, অনেক
কিছু করবে, বড় বিল্ডিং করবে, বাড়ি করবে। বিদেশ থেকে আসলো, আসার পর ইঞ্জিনিয়ার সব লোকদেরকে দাওয়াত দেওয়া হলো। প্রত্যেকে ওই ছেলেটা সবাইকে বলল যে আমি তো অনেক গরিব ছিলাম, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি একটি বিল্ডিং বাড়ি করব। এরকম অনেকের স্বপ্ন থাকে না, কথা বলে না, থাকে না। যাক, এরকম এমন ভদ্রলোক ছিল, বিদেশ থেকে আসলো, 1 বছরের মধ্যে 1 তালা 2 তালা 3 তালা করে ফেলছে, সব কমপ্লিট। ইমামদেরকে দাওয়াত দিল, হুজুরদেরকে দাওয়াত দিল, গরিবদেরকে দাওয়াত দিল, সবাই আসলো, খেলো। সে গড়টার এত সুন্দর করে সাজিয়েছে, প্রতিটা গ্রামের মানুষগুলো এসে তার গড়গুলো দেখলো। কিন্তু কথা হচ্ছে, সব খাওয়া শেষ, সে আজকে রাত্রে ঘুমাবে। আসর আজান যখন মুয়াজ্জিন যখন আজান দেন, ওই সময় লোকটা তার গেটের সামনে বুকের ব্যথা উঠে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি। আজকে দেখেন আপনি, ওই লোকটার আশা ছিল কি সে ঘরের মধ্যে থাকবে, তার পরিবার নিয়ে থাকবে, সুখে থাকবে। সারা রাত পরিশ্রম করেছে, সারা দিন পরিশ্রম করেছে, ঘরটার এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ তাকে থাকতে দেয় না। এমনও যারা হাসপাতালে যান তারা জানেন, অনেক সন্তান আছে নিজের বাবাকে বাঁচানোর জন্য নিজের সম্পদ বিক্রি করে দিয়েছে, নিজের পেনশনের টাকা বিক্রি করে দিয়েছে, নিজের যত টাকা পয়সা আছে, নিজের যত ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে, যখন আমরা আইসিইউতে রাখা হয় তখন ডাক্তারকে জিজ্ঞেস করা হয় আমার বাবা জানের অবস্থা কেমন। কোন রকম মুখ লড়ে, কিন্তু লাখ 5 লাগবে, যদি এটা দিতে পারেন আমরা চেষ্টা করব। সন্তান চিন্তা করে না, আমার বাবাকে আমরা এত সহজে পালাবো না, আমার মাকে এত কষ্ট দিতে পারবো না, আমার টাকা যাক, আমার পয়সা যাক, আমার সম্পদ যাক, আমার জায়গা যাক, আমার সব কিছু চলে যাক, তারপর আমি আমার মা বাবাকে বাঁচাতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম তো আমরা অনেক আশা ভরসা নিয়ে থাকি। ছেলে নিজের সম্পদ, নিজের টাকা, নিজের যত কিছু স্বর্ণ অলংকার আছে সব কিছু বিক্রি করে দিছে। এরপর ডাক্তারের কাছে 5 লক্ষ টাকা দিল যে ডাক্তার নেন আপনি আমার মায়ের চিকিৎসা করা। ডাক্তার টাকা নিল, কয়েক ঘন্টার পর বলল আপনার মাকে আমরা আর বাঁচাতে পারি না। আরে দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়াটা কারোর জন্য আপন না। এই দুনিয়াতে আমরা কি করব বলেন, কি জবাব দিবেন? আজকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, জমি জামা সব বিক্রি করে দিয়েছি, কিন্তু এরপরও কি আমরা আমার মাকে বাঁচাতে পারি না, আমার বাবাকে বাঁচাতে পারি না, আমার দাদাকে বাঁচাতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আমরা যদি নিজেকে যদি এখনো যদি শুধরাই না নিতে পারি, বাবারা আমাদের উপায় থাকবে না। আমি ওদিন সাদরা যখন মাহফিল করে আসলাম, এই বিষয়ের কথা বলেছি, মানুষকে তওবা করাইছি নামাজ পড়ার জন্য। প্রতিটা মানুষ নামাজ পড়ে, আর আপনি নিজেকে পরিবর্তন করে একটি কৌশল, আজকে যায় মাথার বালিশটা মাথায় যখন দিবেন চিন্তা করবেন আমি কতদিন আর থাকবো। আপনি তাকায় দেখুন কত মানুষ এই সময় লাশ দাফন করা হচ্ছে, কত মানুষ রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত আমরা এখানে মাহফিল করতেছি, কত মানুষের মা কান্না করে, বাবা কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করতেছে, কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে যত ধরনের রং তামাশা যত কিছু করতেছি, এই দুনিয়াটা আপনাকে, এই দুনিয়াটা আপনার জন্য আপন নয়, আপন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে যদি যেতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি আজ থেকে নামাজ বাদ দিয়ে দিবেন? একটু সবাই জোরে বলেন, জোরে বলেন।
মাহফিল সার্থক, কথা বলে ঠিক কিনা? এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা, লাখ লাখ টাকা খরচ করে আপনারা যদি ফজরের নামাজ নাই পড়েন, তাহলে এটার দাম আছে? নামাজ আপনার পড়তে হবে, আপনি নিজেকে পরিবর্তন করতে হবে। গীবত, শাকাত, পরনিন্দা যা আছে সব কিছু আপনি এগুলো বাদ দিয়ে দিবেন, শুধু আল্লাহর দিকে তাকায় থাকেন। যখন আপনার বিপদ আসবে, মুসিবত আসবে, ওই আল্লাহর দিকে তাকান। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করছ, ঠিক আছে বান্দা তওবা কর। তুমি যদি প্রচুর গুনাহ যদি করেই থাকো, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি সমুদ্রের মতো পানির মতনে তুমি এত পেনা যা আছে এর থেকে বেশি গুনাহ করেছ, আমার কাছে লজ্জা পাও? লজ্জা পাওয়ার কিছু না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। তুমি আমার কাছে তওবা করো, তওবা যদি তওবার করার মতো যদি করতে পারো, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এখন আপনি যদি তওবা যদি এইভাবে করেন, মানে নামাজ পড়ছেন কোন রকম মুনাজাত দিয়ে চলে গেছেন, না, তওবা এমন ভাবে করবেন যেখানে কেউ থাকবে না, শুধু আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমি তো পাপী, আমি তো গুনাহগার। আল্লাহ এই আপনি যত মানুষ আছে, আল্লাহ আপনি যত মানুষ বানাইছেন সবার থেকে আমাকে আলাদা করলে সবার গুনাহ যা হবে আমার গুনাহ এর থেকে বেশি হবে। আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন, এটা আমি বিশ্বাস করি, আমি কবরে যাব, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কোথায় যাব? এইভাবে শুধু কাঁদতে থাকবেন, চক্ষুটাকে জড়াইবেন যে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি এইভাবে তওবা করার মতন যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা আমাকে ডাকছো, আমাকে ডাকছো, আমাকে ডাকছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেকে পরিবর্তন করব তো? সবাই তো পরিবর্তন হবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার জন্য অনেক, আমি নিজে গবেষণা করে দেখেছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, বা যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজের মতন পড়ে, ওই ব্যক্তি আল্লাহকে 300 বার বেশি অধিক আল্লাহু আকবার বলে ডাকে। গর্না সুবহানাল্লাহ। মানে 300-এর বেশি আপনি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকেন, আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়, নামাজ পড়লে রাসূলকে পাওয়া যায়, নামাজ পড়লে আপনি সব পথে চলতে পারবে। কথা বলে ঠিক কিনা? এই নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা আমার নামাজকে নামাজের মতন ধরবে, আঁকড়ে ধরবে, আমি আল্লাহ তার নামাজ কবুল করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আর কোন আয়াত তেলাওয়াত করেছি গত 2 দিন আগে, আমরা শবে মেরাজ গেছে। কথা বলেন ঠিক কিনা? শবে মেরাজ গেছে না? আমরা এই মেরাজ রাত্রিতে আমরা অনেক ইবাদত বন্দি করেছি, প্রতিটা মসজিদে অঞ্চলে মাহফিল হয়েছে না? আপনারা করেছেন। কিন্তু এই মেরাজ এমন একটা রাত্র, এই মেরাজ এমন একটা রজনী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীদের সাথে দেখা দেন না, শুধু একজন নবীকে দেখা দিয়েছেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল দুরকানা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের মধ্যে আমাদের জন্য নামাজটা চলে আসলো। এই নামাজটা কিভাবে আসলো? এই মেরাজ রজনীতে এই নামাজ আসলো। এই কারণে মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মেসেজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তার কসম যাকে আমি
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, আমার রাসূলের দরবারে যাবি, যায়া রাসূলকে এই রাত্রিতে আমি মেরাজ দিব, রাসূলের সাথে আমি দেখা করব। তখন জিব্রাইলকে পাঠালেন, রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা আজকে দিদার দিবে। জিব্রাইল বোরাক নিয়ে আসলেন, বোরাকে রাসূলকে উঠালেন। উঠানোর পরে রাসূলকে নিয়ে গেলেন মক্কা থেকে, মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা। ওখানে যায় বিভিন্ন পয়গম্বর সবাই মিলে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর রাসূল এবং জিব্রাইল একত্রে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে গেলেন। এরপরে যেতে যেতে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি অনেক ক্লান্ত, আমি আর যেতে পারবো না। রাসূল ডাক দি বলে, রে জিব্রাইল, তুমি ক্লান্ত হইছ, আমি নবী মাত্র শুরু। একটু জোরে কানো সুবহানাল্লাহ। জিব্রাইল ক্লান্ত হয়ে গেছেন, সকল নবীরা ক্লান্ত হয়ে গেছেন, আর নবীজি বলেন যে আমি মাত্র শুরু, আমি কোনো ক্লান্ত হই। এই কারণে বলি, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইলে হুকুম পায়া মক্কা সে দাওয়াত লইয়া, কথা বলে ঠিক কিনা? জিব্রাইলে হুকুম পায়া মক্কা সে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামিলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, মেরা দে যায় আল্লাহর হাবিব নবী কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, কথা বলেন ঠিক কিনা? সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত দিয়ে করেন, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। মেরা
মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম যখন এই অন্তরে ঢুকে যায় তখন আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি রাসূলকে মুহাব্বত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যারা আমার রাসূলকে ভালোবাসবে তারা আমাকে পেয়ে যাবে। এতগুলো মানুষ থাকতে সুবহানাল্লাহ, আওয়াজটা কিন্তু ছোট হয়ে গেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো একদম শেষ ক্লান্ত, আমি আর যেতে পারবো না। জিবরাইল আমার রাসূল বলেন, এরে জিবরাইল, তুমি সাধারণ কিছু তুমি একদম অস্থির হয়ে গেছো, আমি তো কোনো কষ্ট পাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, মারহাবা কইতেন না, এই ইয়ানি বলে দিতে হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে কথা চলতেছে। এখন আল্লাহ তার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে তো আমি দিন দাওয়াত দিছি, আপনারা আমার জন্য কি নিয়ে আনছেন? আমরা কোথায় বেড়াতে গেলে কোনো কিছু নেই না? কথা বলেন, নেন না? কেউ যদি দাওয়াত করে আমরা কিছু নেই তো? আল্লাহ তার রাসূল তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমার রাসূল ডাক দি কয়, ইয়া আল্লাহ আমি কি নিয়ে আনবো? আসমান বানাইছেন আপনি, জমিন বানাইছেন আপনি, পাহাড় বানাইছেন আপনি, পর্বত বানাইছেন আপনি, যত রিজিক আছে সব তো আপনার, আমি কি নিয়ে আসবো? আল্লাহ কোন একটা কিছু আমাকে দিতে হবে, একটা কিছু আমাকে দিতে হবে। কি সুন্দর আমার মায়ের নবীজি কামলিওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার আল্লাহকে সিজদা দিয়ে দিলেন আর পড়লেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই কথা শোনার পরে আল্লাহ ডাক দি কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানতাম তুমি এমন কাজ করবা, আমি তোমাকে কেন রাহমাতাল লিল আলামিন বানাইছি। পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে যত মানুষ আমি বানাইছি, যত নবী রাসূল দুনিয়াতে আসলো প্রত্যেকে আমার সাথে দেখা করার জন্য দেওয়ানা হয়ে যাইত। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য কত বাহানা করেছে, আমি আল্লাহ দেখা দেই না। দাউদ নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সব নবীরা চাইছে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি আল্লাহ দেখা দেই না। কিন্তু নবী আপনার প্রশংসার মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় এই কারণে কোরআনুল কারীমে বলেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য আয়াতে আমি আল্লাহ বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম মির রাসূলুম। এরপরে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মেসেজ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এরে আমার হাবিব, আপনার যাতে কোনো সমস্যা না হয়, আপনার যাতে কেউ যদি প্রশংসা করতে যায় যে আপনাকে খাটো করে, খাটো করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল হিসাবে প্রেরণ করেছি। দৌড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
রাসূলের প্রশংসা নিয়ে আপনি কাটো করবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলেন যে রাসূল আপনার প্রশংসার মধ্যে কেউ যদি আপনার নবুয়তের যদি উল্টাপাল্টা বলে, কেউ যদি আপনার খতমের মধ্যে যদি উল্টাপাল্টা বলে, কেউ রিসালাতের প্রতি, আমি আল্লাহ তাআলা কোরআনে মেসেজ করলাম যেই দিকে যাবে ওই দিকে আমার নবীর প্রশংসা, যেখানে যাবেন নবীর প্রশংসা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার মায়ের নবীজি কামনিওয়ালা সৈয়দুল মুরসালিন হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবীজি আল্লাহর সাথে মোলাকাত করলেন, কথাবার্তা বলা শেষ, চলে আসলেন। মজার খেলা, মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। মুসা কালিমুল্লাহ, মনোযোগ, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, ওগুলো দেখে আসছেন, কিন্তু আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আসলেন? নবীজি ডাক দিয়ে বলেন, মুসা রে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। পারবে? 5 ওয়াক্তের খবর নাই, 50 ওয়াক্ত হলো। কথা বলে ঠিক কি না? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কথা আল্লাহ রাখবে না, আপনি বললে তারা আপনার কথা রাখবে। আপনি বলেন, কারণ আপনি আল্লাহর রাসূল, কারণ আপনার কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত মিস্টেক করে না। আপনি যদি বলেন আপনার উম্মতের জন্য নামাজ কমায় নিয়ে আসেন। এরপরে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কয় কেন? কয় না, তারা সংসার নিয়ে থাকবে। কয় আমি 5 ওয়াক্ত কমায়া দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আছে, আর কত? 45। এইভাবে আবার মুসার সাথে দেখা করলো। মুসা কয় আল্লাহ কি বলছে? কয় আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। কয় না, 45 ওয়াক্ত তো পড়তে পারবে না, আপনি আবার জান আল্লাহ কমায়া দিবেন। এরপর আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আবার 5 কমায়া দিলেন, আছে 40। এইভাবে আমার নবী 9 বার আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে আর কত? 5। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। মুসা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি করছেন? কর রাখছে আর 5, 45 মাইনাস করে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কর না, সুবহানাল্লাহ কইতেন না? আছে আর কত? 5। মুসা কয়, আল্লাহ আপনার উম্মতরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। রাসূল বলেন, না, একজনের কাছে কবার দামু, এটার কাছে যদি আমার নানা ভাইয়ের কাছে যদি আমি বলি যে আমারে 500 টাকা দেন, একদিন দিব, 2 দিন দিবি, 3 দিন ধরব, ঠাসা মারি, কিসের টেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এমন করবে না, ঠিক কিনা? মুসা বলেন যে আল্লাহ, রাসূলকে বলেন যে রাসূল আপনি আবার যান, কমাই দিব। রাসূল বলেন, না, আমি আর যেতে পারবো না, আমার উম্মতরা 5 ওয়াক্ত পড়বে। যদি রাসূল ওই দিন যদি আবার যেত যে আমার উম্মতরা কমায়া দেন নামাজ, আল্লাহ আমার রাসূলের কথা কবুল করে নিত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই মেরাজ একটা শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের নামাজ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়া আমার উপায় থাকবে না। কত কষ্ট করে এই 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি,
হ্যাঁ, এখানে কথা আছে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে যদি আদায় করতে পারেন বা নিজে পড়েন, যেভাবে পড়েন সহিভাবে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মর্যাদা 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিবে। আর আমরা কি করি? এখন তো শীতকাল, ওই আমি যেখানে থাকি এই 3-4 জন লোক আসে, মুসল্লি এমনি কম নাই। ফজর ঠান্ডার কারণে আমি 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 নামাজ পড়তে পারছি না। আমি আপনাদের একটা কথা বলি, কোন শীতে যখন মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমরা কি করি? কম্বলটারে মাথায় দেই, কারণ আযানের শব্দ শুনলে আমাদের ঘুম ভেঙে যায়। এরকম চিন্তা করি না? আপনি যখন এটা চিন্তা করতেছেন, এই চিন্তা করতেছেন, এখন যদি ঘরের মধ্যে যদি কোনো রকম যদি কারেন্টে যদি এই ঘরটা পুড়ে যায়, আপনি কি কম্বলের তলে থাকবেন না দৌড় দিবেন? একটু কথা বলেন না। তখন বলবেন তো শীত, আমার ঠান্ডা লাগে, এটা বলবেন না কেন? আপনি দেখেন, আজকে আপনি সাধারণ ঘরের মধ্যে আগুন লাগানোর কারণে নিজের জীবন বাঁচানোর জন্য আমি ঘর থেকে সরে গেছি, কিন্তু আমি হাসরের ময়দানে কি জবাব দিব? কি জবাব দিবেন? নিজেকে প্রশ্ন করেন, কি জবাব দিবেন? কিতাবের মধ্যে বলা আছে, যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ এই 2 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করে, বাকি 3 ওয়াক্ত সেটা পড়বে, এটার ফজিলত যদি কেউ জানতো, তাহলে দুনিয়ার মানুষ সব কাজ বাদ দিয়ে, সব ধরনের বিলাসিতা বাদ দিয়ে তারা এই নামাজ আদায় করত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বরকতময়, এত রহমত, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, কখনো কল্পনা করতে পারবেন না। কারণ এই ফজরের মাধ্যমে ইমানদার চিনা যায়, ফজরের মাধ্যমে আপনার আসল পরিচয় জানা যায়। কত ডিজিটাল নারীদেরকে আপনি ঘরে রাখছেন, সুন্দর সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসলেন, ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। বর্তমানে এই যত যুবক আছে না, অনেক সময় যুবকদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি তো নামাজ পড়েন না? কয় হুজুর ফ্যানের সমস্যা। তার কি ফ্যানের সমস্যা? আপনি দেখেন একটা শিশু বাচ্চা তার থেকে খারাপ না, মানে তার শিশু বাচ্চা তার থেকে ভালো। কথা বুঝতে পারছেন? শিশু বাচ্চা তার থেকে ভালো। কেন? শিশু বাচ্চা যখন প্রস্রাব করে, মা তাকে পরিষ্কার করে না? কথা বলেন, পরিষ্কার করেনি? পরিষ্কার করে। যখন পেশাব করে, মা তার পরিষ্কার করে। কিন্তু আমাদের যুবকরা ফজরের সময় হইলে ফ্যান খারাপ, জোহরের সময় হুজুর খেলাধুলা করি, এখনো গোসল করি না। আসরের সময় জিজ্ঞেস করলে হুজুর এখনো গোসল করি না, এখন তো শীতকাল আসছে, কয়দিন হয়েছে গোসলে করে না। মাগরিবের সময় জিজ্ঞেস করি, আরো চোখ গোড়া এমনি মানে লুকায়। তো আমি এখানে বলি না, আমি যেখানে দায়িত্ব নিয়ে চাকরি করি ওখানে বলি। এরপর এসার সময় আর তার খোঁজ খবর নাই। তা আমি নিজে গবেষণা করে দেখলাম, আরে একটা শিশু বাচ্চা তো ভালো, ওই কিসের? সে তো পবিত্র, অপবিত্রতা থাকে। সে যদি নাপাক অবস্থা যদি মারা যায়, তার অবস্থা কেমন হবে? অথচ আমাদের এই বাবা মা নিজেকে বড় স্ট্যাটাস মনে করে, আমার ছেলে হ্যান্ডসাম, আমার ছেলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমন হেমন, অথচ ছেলে নামাজের মধ্যে নেই। কিসের? অথচ এই মেরাজের প্রথম লক্ষ্য উদ্দেশ্য আমরা নামাজ পেয়েছি, আমরা নামাজটাকে বাতিল করে দিচ্ছি। ফজরের সময় মুসল্লি নাই, জোহরের সময় মুসল্লি নাই, আসরের সময় না, মাগরিবের সময় হয়তো একটু বাড়ে। কেন? তো রাস্তাঘাটে যাবে বিদায় তো। আরে বাবারা, আজকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিব, কারণ আমি এতক্ষণ যা আলোচনা করছি আরো করব, কিন্তু একটা ওয়াদা নিতে চাই।
এখানে এটা আল্লাহর জান্নাতের বাগান, কথা বলে ঠিক কিনা? যেহেতু জান্নাতের বাগান, কে কে বিনা কারণে নামাজ ছাড়বে না? হাত তুলে দেখান। বিনা কারণে নামাজ ছাড়বে না, যে হুজুর আমি যতদিন দুনিয়ার থাকবো ইচ্ছাকৃত ভাবে কখনো সালাত ছাড়বো না, হাত তুলে দেখান। আমি দোয়া করব মন বলে, আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে যত লোক আছে এবং আমার মা বোনেরা শুনে, অনেক মা বোনে আমার ফোন দিছে, অনেক মা বোনেরা আমার অনেক আদর করে, আমার দাদু নানু এবং বোনেরা, হুজুর আপনি আজকে এখানে মাহফিল করবেন? আমি হ্যাঁ করবো, দোয়া করবো। অনেকে যায় নামাজটা বিছায় আছে, অনেকে যায় নামাজ বিছায় আছে, সবাই দোয়া করে আমার জন্য। আমি মনে করি আল্লাহ আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ এই গুনাহ কিভাবে আমি দাঁড়াবো? মানুষ এতটা সম্মান করে, আমি নিজে মাঝে মধ্যে চিন্তা করি এই গুনার খবর যদি আমার বাবা জানে, এই গুনার খবর যদি আমার মা জানে, এই গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন ময় মুরব্বী উস্তাদরা যদি জানে, আমি কারো সামনে দাঁড়াতে পারবো না, কারো সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ কিভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, যদি এটা প্রকাশ করে দিত। আল্লাহ কি বলে জানা, এর বান্দা তুমি গুনাহ করছো, আমি জানি তুমি একদিন আমাকে ডাকবা, আমাকে ডাকো, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। একটু নিজেকে স্যালেন্ডার হয়ে যান, নিজে স্টপ হয়ে যান, সালাতের প্রতি গুরুত্ব দিবেন। এই নামাজ যদি না পড়েন আপনার জীবন শেষ। আল্লাহ জান্নাত পাওয়াটা এত সহজ। এরপরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন শেষ করে যখন বাড়ির মধ্যে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যখন বসতেন, আমার রাসূলের মন খারাপ, আমার রাসূলের মন খারাপ। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মন খারাপ কেন? রাসূল ডাক দিয়ে বললেন, আমার মন খারাপ এখানে জাহান্নামের মধ্যে আমি বেশি বেশি নারীদেরকে দেখেছি। জোরে কর নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে আমি বেশি নারীদেরকে দেখেছি। তখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এত মানুষ কেন? আমার মায়ের নবীজি ডাক দি কই, এটা এমন একজন নারী, এরা স্বামীর কথাগুলো শুনে না, স্বামীর কথাগুলো মানে না, স্বামীকে তুচ্ছ করে কথা বলে। কত রিকশাওয়ালা চালক ভাই সকালবেলায় কাজ করতে যায়, দুপুরে আসে, পরিবারের হাতে টাকা দেয় আর বলে এত কম টাকা নিয়ে আসলা, মানুষ তো আমার কাছ থেকে টাকা পাবে। অথচ উচিত ছিল তার পরিবারকে, তার পরিবার তাকে সুন্দর করে আদর করে ওন্না দিয়ে তাকে এই মুখটা আঁচল দিয়ে ধরে রাখতো, এটা তার উচিত ছিল। কিন্তু সেটা করে না, বরং তার স্বামীকে খারাপ বিশ্রী কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না, স্বামী সকালে বের হয়েছে, বিকাল বেলা আসলো আর 800 টাকা ইনকাম করেছে, 1000 টাকা ইনকাম করেছে, তার ঘরে যাবে, তার পরিবার তার চিন্তা থাকবে কি? মানুষ টাকা পাবে, কোনো সমস্যা নেই, আসো ঘরে থাকো, তোমার শরীর কেমন, তাকে পারলে শরবত দিবেন, পারলে পানি দিবেন, তাকে বলবেন যে তুমি একটু ফ্রেশ হয়ে আসো, বেসিন আছে ওখানে যাও, বা যেখানে যাও গোসল করে আসো। এটা বলবে না যে তোমার জন্য আমি টেবিলে খাবার রাখছি? এটাই তো বলবে। কিন্তু না, সেটা বলে না, তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য খারাপ ভাষা কথা বলতে বলতে এমন নোংরামি করে, লোকটা চিন্তা করে, আরে সকালে এত কষ্ট করে কাজ করলাম, আসি পরিবারে গালি শুনলাম, সে কি ভাত খাবে? কথা বলে, সে কি ভাত খাবে? সে তার দুর্নীতি বাদ যায় না। আমার মারা, আমার মা বোনেরা, আপনাকে হাত জোর করে বলি, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী এমন একটা জিনিস, স্বামী হারালে আপনি বুঝবেন। আমাদের প্রতিটা অঞ্চলে, বাজারে বাজারে
রাস্তাঘাটে সব হচ্ছে নারী, পুরুষ হচ্ছে কম। এই কারণে আমি 2টা ঈদ বছর হয় না, হয়নি তো ঈদুল ফিতর এটা কিতাবের মধ্যে আমি নিজে গবেষণা করছি। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর হচ্ছে মেয়েদের বাজার, আর ঈদুল আজহা আমরা গরু কিনতে যাই না, এটা পুরুষের। যদি গরু যদি লাতিলুতি না দিত তাহলে মেয়েরাই যাইতো। কথা বলেন না কেন? এ রমজানে এক রমজান না শুরু হইতে বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠায়া একজনে 20,000, 10,000, 15,000 ব্র্যান্ডের শাড়ি মশারি কিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি সিরিয়ার রোজা আসছে কিসের জন্য? কলবটাকে ক্লাব করার জন্য, পরিষ্কার করার জন্য, ইবাদত করার জন্য। অথচ আমার দেশের নারীরা কি করে? মার্কেট করতে যায়। কথা বলে ঠিক কিনা? এইগুলো তো কিয়ামতের আলামত। আপনার অবস্থা কেমন হবে? এখান রাসূল জাহান্নামের মধ্যে বেশি বেশি নারীদেরকে দেখেছে। কেন এত আযাব কেন? তাদের এক একটা গায়ের মধ্যে এত বড় বড় সাপ, কি যেভাবে জেলখানা বাঁধে এরকম শিকলতে বেঁধে রাখছে। কিভাবে আপনাদেরকে বলবে, বুঝাবো? আমার মা বোনেরা স্বামীর সাথে কখনো তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলা যাবে? এক অপর প্রতি ভালোবাসবেন, স্নেহ করবেন। আজকে আপনি হয়তো গরিব, হয়তো আপনাকে আল্লাহ, আপনি বিপদে আছেন, দোনোজন সমন্বয় নিয়ে আপনি কাজ করেন। রিক্সা চালায়, চেঞ্জি চালায়, অনেক প্রবাসী থাকে। আমার অনেক দোস্তরা আছে, ফোন দিয়ে কর, দোস্ত তুই তো এখনো বিয়ে করস না, বিয়ে করার পর দেখবি ঠেলা কত দানে কত সাউ, অনেক কথা বলে। তো কেন? প্রবাস জীবনটা আমাদের জন্য এতটা কষ্ট যেটা আমি নিজে বুঝতে পারি না। নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা কাপড় সব করি, নিজে কাজ করি। 1 তারিখ 2 তারিখ 10 তারিখ না ফুটতে কলাশে যে টাকা দিতে হবে 30,000। আফসোসের বিষয় এখানে আমার মা বোনেরা স্বামীর টাকা দিয়ে বিভিন্ন ধরনের শাড়ি মশারি কিনে, মুখের মধ্যে আড়ার ময়দা যত গুঁড়া আছে এগুলো সব কিছু কিনে অন্য মানুষদেরকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো কথা কন না কেউ, এটা দেখায় না। অথচ আপনি আপনার স্ত্রীকে ভিডিও কলে দেখবেন, স্ত্রী সুন্দর করে সাজগোজ করবে, বেটা প্রবাসে আছে, তাকে সুন্দর করে সালাম দিবেন। এখানে আপনাদেরকে একটা কথা বলি, কারা কারা স্ত্রীদেরকে দেখলে সালাম দেন বা স্ত্রী দেখলে আপনাদেরকে সালাম দেয় এমন একজন পাবো? মাশাআল্লাহ কয়েকজন আছে। স্ত্রীদেরকে সালাম দিবেন, আপনিও দিবেন, স্ত্রীও দিবে, এতে মোহাব্বত বাড়ে। যদি সালামের প্রচলন যদি হয়, আমাদের যে সন্তান আছে না, এরা দেখবে কিরে আমার বাবা আমার মাকে সালাম দেয়, মা আমার বাবাকে সালাম দেয়, আমি সালাম দিব, আমি সালাম দিব, আমি কি দিব, আমি সালাম দিব। এ চিন্তা থাকতে হবে, তখন সালাম হবে। কিন্তু আমার সমাজের মধ্যে ওই দেন হেলো বলা কিন্তু নিষেধ। আমরা যখন অনেক সময় কথা বলি, প্রথমে আপনি বলবেন আসসালামু আলাইকুম, হেলো বলবেন না। কারণ আপনি হচ্ছেন মুসলমান, মুসলমানদের কালচার হচ্ছে আসসালামু আলাইকুম। এই বলে আপনি মানে একজনের সাথে কথা বলবেন। অতএব আমরা যারা বিবাহ করেছেন, আপনার পরিবার যারা আছে ওদের সাথে ভালো আচরণ করবেন, ওরা যাতে আপনার সাথে ভালো আচরণ করে। আপনি যদি আপনার পরিবার যদি নাফরমানি যদি করে, এই তারা বেশিরভাগ এই স্বামীর সাথে বেয়াদবি করার কারণে তারা জাহান্নামী। আজকে যায় বলবেন যে আমি যে বদরপুর হুজুর যে কথাগুলো বলেছে এগুলো আমি নিজে এবং সবাই যাতে পালন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পালন করবেন তো? প্রত্যেকে যায় আজকে স্ত্রীদেরকে যায় আগে সালাম দিবেন। আগে কি যে না, আজকে বদরপুর হুজুর বলছে যে সালাম দেওয়ার জন্য। শুধু আজকে না, যতদিন দুনিয়া থাকবেন ততদিন পর্যন্ত আপনার স্ত্রীদেরকে সালাম দিবেন, আপনিও দিবেন, আপনার পরিবারও দিবে। এতে আপনার অনেক সফলতা অর্জন হবে। কথা কি বুঝতে পারছেন?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু রবে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বন্ধুরা আমার, তাহলে রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত তো এই দুনিয়ার যেই স্থান সেটাকে বোঝানো হয়েছে না। জান্নাত এমন একটা বাগান যেখানে আপনি যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন, যা চাইবেন, যা চাইবেন, আল্লাহরে বলবেন আল্লাহ আমার এটা দরকার, অটোমেটিক আমার এটা দরকার, অটোমেটিক আপনার যা মন চাইবে আপনি শুধু পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আপনি খাবেন, যা খাবেন আপনি খেয়েছেন একটু বুঝতে পারবেন না। মানে আল্লাহর জান্নাতটা এত সুন্দর যেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কাজ করি জাহান্নামের। জান্নাত পাওয়াটা এত সহজ না। যদি ঠিকই ভালো নিয়ত ইখলাস অনুযায়ী যদি আমল করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আমার মা বোনেরা, আপনারা কেউ আমার কথা রাগ করবেন না। আমি যা বলতেছি, মেয়েরা যদি সতর্ক থাকে, মা বোনেরা যদি সতর্ক থাকে, রমজান আসতেছে আমাদের সামনে, এত বাজার বোঝা দরকার নেই, এত চিন্তা করিয়েন না। কারণ জাহান্নামে থাকবেন, দুনিয়া যত ভোগ বিলাসিতা যা কিছু করবেন আপনি করতেই থাকবেন, কিন্তু আপনি যখন কবরে যাবেন, এই কবরে যাওয়ার পরে আপনার এই খেলা চলবে, তখন আপনি বলতে পারবেন না। আর যারা বাবা আছেন আপনাদেরকে একটা কথা বলে যায়, আপনারা যদি সালাত পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার সন্তানদেরকে যদি আপনি যদি কিছু না বলেন, হাসরের ময়দানে এই সন্তান আপনাকে বলবে যে আমার বাবা আমাকে কখনো নামাজের জন্য বলে না, কখনো পর্দার জন্য বলে না, আমার বাবা আমাকে সব সময় রেখে দিয়েছে, আমাকে আদর করে রেখেছে। যদি আমার বাবা যদি আমাকে যদি বলতো তাহলে আল্লাহ আমি তো ভালো কাজ করতাম। তখন ঠিকই আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, তুমি কি তোমার মা, তোমার ছেলে মেয়ে সবাইকে নামাজের জন্য তাকিদ দিছ, পর্দার জন্য বলছো? আল্লাহ বলছেন না, আমি কিছু বলি না। তখন আপনি যত ইবাদত বন্দেগী করছেন, এই সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিয়ে আপনি চলে যাবেন জাহান্নামে। অতএব আপনি নামাজ পড়ে আপনি যে মানে সেরে যেতে পারবেন তা না, আপনি নিজেকে পরিবর্তন করবেন এবং আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ দিবেন। আজকে ওয়াজ মাহফিলে প্রতিটা ঘরে ঘরে মেহমান আসছে না? একটু কথা বলেন, আসছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো, আচ্ছা ঠিক আছে। আপনার ঘরে মেহমান আছে না? আছে কি না? 5 জন, 3 জন, 10 জন, 12 জন। আপনি কি জিজ্ঞেস করছেন নি ভাই এশার নামাজ পড়ছেন? একজনে জিজ্ঞেস করবেন কেন? আমরা জিজ্ঞেস করি না কেন? কারণ লোকটা মেহমান, যদি আমি কিছু বলি যদি মনে কষ্ট হয়। আর অন্য বিষয় নিয়ে কথা বলবেন। যখন মেহমান ঘরে আসবে একটা কথা বলবেন যে ভাই আপনি আমার ঘরে আসেন, ডাল ভাত যা খান আলহামদুলিল্লাহ, আমি তৌফিক অনুযায়ী আমি খাওয়াবো, কিন্তু বাবা একটা কথা, আমার ঘরে নামাজ পড়তে হবে। কেউ কি বলছে আজও? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কেন? ওইটা নিজের সম্মানে আঘাত হবে। যদি এমন পুরুষ যদি থাকে, এমন বীর পুরুষ যদি থাকে যে আমার ঘরে মেহমান আসুক, ছেলে থাকুক, মা থাকুক, আমার প্রতিটা কথা হতে হবে তুমি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ো তুমি চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এতে আপনি আল্লাহর কাছ থেকে ছেড়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেক নরনারী মুসলমানদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।
আজকে যায়া কি পরিবারকে যে কথাগুলো বলেছে বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন? বলবেন। এবং যে সালামের কথা বলেছে সালাম দিবেন, যে নামাজের কথা বলেছি এগুলো বলবেন, যে কবরের কথা বলেছি এগুলো বলবেন। অনেক কথাগুলো বলেছি, এর আগে মানুষ ছিল না। কবর, হাসর, নামাজ, পর্দা না, এইগুলো নিয়ে যদি আপনি নিজে একটু ভাবেন তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। লা ইয়া রাসূলুল্লাহ, এভাবে দেখান, আল্লাহরে দেখাই দেন। লা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা, লাও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দাড়ি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, বলেন দাড়ি মুবারক দেখলে মাশাআল্লাহ। ও গরফুর রহিম কাছে ডাক দাও না, ও গরফুর রহিম কাছে ডাক দাও না, মদিনা দিদার পৃথিবীর যত খানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যত কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজা দেখিলে আর দুঃখ থাকে না, রোজা দেখিলে আর দিদার শাহে মদিনা, দিদার। আপনি দেখেন আল্লাহর কাছে এই কথা বলতে পারবে যে আল্লাহ আমি বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেছি, সব কিছু দেখেছি, এটা একবার দেখার পর, দুইবার দেখার পর, তিনবার দেখার পর আর ভাল লাগে না ইয়া আল্লাহ, কিন্তু আপনার হাবিবের রওজা শরীফ যতবারে যাই আমার মনটা এত ভালো হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমরা অনেকে মদিনা যেতে পারি না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের যত ইচ্ছা আছে সব জায়গার মধ্যে আমরা যাই, টাকা আছে আমরা যেতে পারি, সিলেট বলি, ঢাকা বলি, বরিশাল বলি, রংপুর বলি, দিনাজপুর বলি, কিন্তু আল্লাহ আপনার তো হাবিবের দরবারে যেতে পারি না, যাই সালাম দিতে পারি না। এই কথাগুলো যদি আল্লাহর কাছে যদি বলেন গভীর রাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে রাসূলের দিদার দিবে, দিদার দিবে, দিদার দিবে, দিদার দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিদারটা যদি আপনি রাসূলের প্রেম যদি নিজের মধ্যে যদি ইশক জমাতে পারেন, তাহলে আপনি আল্লাহ দিদার পেয়ে যাবেন। আপনি যেখানে যান রাসূল ছাড়া কোনো কিছু করা যাবে। এই কারণে বলছি, পৃথিবীর যতখানি গিয়েছি কম বেশি আমরা দুঃখ পাইছি, কিন্তু রওজা দেখলে সব দুঃখ কি চলে যায়, সব দুঃখ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমায় কবর দিও, খুইরায় আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমায় কবর দিও, খুইরায় আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি তোমার ছেলের মতো কয়দিনের লাগিয়া, ও বদরপুরবাসী রে, আমি তোমার ছেলের মতো কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, ও গ্রামবাসী রে, আমি তোমার ছেলের মতো কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হলে 3.5 হাত, কষ্ট হলে 3.5 হাত মাটি দিও, খুইরায় আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার জায়গা হইব নি রে, আমার জায়গা হইব নি। ও এলাকাবাসী রে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবে যাবে বলিয়া, গায়ের যত জামা কাপড় নিবে রে খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি চলে যাবেন, ওই দিন আপনার সন্তান বলবে না যে আমার বাবাকে আপনি গড়ে রাখেন, আপনার মেয়ে বলবে না যে আমার বাবাকে আপনি গড়ে রাখেন, আপনার পরিবার বলবে না আমার স্বামীকে গড়ে রাখে। তখন আমরা এই একটা নিদর্শন পেয়েছি, যদি কোনো বাবা মারা যায়, যদি কোনো পরিবার কেউ যদি মারা যায়, তখন আলেম ওলামাদেরকে দাওয়াত দেয় সারা রাত থাকার জন্য। অথচ আজকে বাবা বিদায় হয়ে গেছে, আজকে বাবা চলে গেছে, তারা বাবার সামনে এক রাত তারা থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? একটা রাত সে 10টা মিনিট বাবা যখন তার নিঃশ্বাসটা শেষ করে দিছে, সন্তান ভয় পায় আমার বাবা চলে গেছে, সন্তান কষ্ট পায় আমার বাবা চলে গেছে। এটা কিসের কষ্ট? যে সন্তান নিজের বাবার কাছে থাকতে পারে না মরার পরে, সে কিসের সন্তান? কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসী রে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবে যাবে বলিয়া, গায়ের যত জামা কাপড় নিবে রে খুলিয়া। কষ্ট হলে 3.5 হাত, কষ্ট হলে 3.5 হাত মাটি দিও, খুইরায় আমার জায়গা হইব নি, আমার জায়গা হইব নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার জায়গা হইব নি রে, আমার জায়গা হইব নি। একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে নিজেকে চিন্তা করে আপনি কখন জানি চলে যান। আল্লাহ না করো, যদি বেঈমান হয়ে যদি চলে যান, উপায় থাকবে। যদি আপনি ঈমানদার হয়ে, আল্লাহর বান্দা হয়ে, নবীর প্রেমিক হয়ে যদি আপনি যান, আপনাকে ফুলের মালা দিবে। আর যদি আপনি বেঈমান হয়ে যান, আপনার উপায় থাকবে না। কারণ কবর এমন একটা ভয়ঙ্কর কবর, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, হাড্ডিগুলো চুরমার হয়ে ভেঙে যাবে। আপনি কাকে ডাক দিবেন? আপনি কাকে বলাবেন? আপনার সন্তান তো আপনাকে মাটি দিয়ে চলে গেছে। আপনি কি জানেন, কবরবাসীরা যখন আমরা
জমিনের উপরে দাঁড়িয়ে জড়গার করি, বিবাদ করি। এ কবরে যারা আছে তারা আমাদেরকে ডাক দি বলে, সন্তান আর লাফাইও না, আর কোন ধরনের অন্যায় পাচার করো না, কারণ আমি বাবা কবরে অশান্তির মধ্যে আছি, আমি দাদা কবরের মধ্যে অনেক ভয়ঙ্কর অবস্থানে আছি, আমার অবস্থান ভালো নেই, এত আযাব চলবে, এত আগুন দিবে, আমি আপনি এই কবর আযাব সহ্য করতে পারি না। সাধারণ 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করলে আমরা শরীর ক্লান্ত হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু এই কবরে আযাব কিভাবে সহ্য করবে, কিভাবে সহ্য করবেন? এই কারণে আমাদের সামনে কিন্তু মাহে রমাদান আসতেছে, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাবেন যে আল্লাহ, আমাদের কাছে স্যালেন্ডার হয়ে যাবেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই কারণে আমি বলি আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বারে, বললেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, ক্ষমা করো দাও গো প্রভু তুমি তো গফফার, ক্ষমা করো দাও গো প্রভু তুমি তো গফফার, বললেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বললেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, ক্ষমা করো দাও গো প্রভু তুমি তো গফফার, বলেন ক্ষমা করো দাও গো প্রভু তুমি তো গফফার, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করছো নি, দাদা দাদির কবরে আযাব মাফ হইছে নি, বলেন দাদা দাদির কবরে আযাব মাফ হইছে নি, নানা নানির কবরে আযাব মাফ করছো নি। এই তো মিনতি তোমার কাছে মালিক রব্বানা, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার।